ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একবার নদী ভ্রমণে বাইর হয়েছেন, একদিকে যাবেন আর নদী পথে একজন খুব ভক্ত সাইজা ওনার কাছে আসছে, বহু কথাবার্তা। উলামায়ে কেরাম সরল মনা হয়, একটু সরল হয়, সরল, তবে সরল মানি বোকা না। এই তোমরা যা করতে আছো বলে উলামায়ে কেরাম বুঝে, এই গাদানিক মাদানিক যা করে না এটা উলামায়ে কেরাম বুঝে। मैं खूब समझता हूँ तेरे रमज़ के बातें, बात उससे छुपाना जो तेरे भेद न जाने। যারা মায়ের সাথে দুরাচরণ করে, আত্মীয় স্বজনের সাথে দুরাচরণ করে, এরা উলামায়ে কেরামের বিরুদ্ধে বলতে আপত্তি কোথায়, বাধা কোথায়? কথা বুঝেন না আমার? मैं खूब समझता हूँ तेरे रमज़ के बातें, बात उससे छुपाना जो तेरे भेद न जाने। যাদের কাছে জমা দিছি লিস্ট, তাদেরকে অনুরোধ করব আপনারা বিষয়টা দেখে, বিষয়টা দেখে। উলামায়ে কেরাম এদেশে অশান্তি সৃষ্টি করার জন্য না। আমাকে প্রশ্ন করছে কোন করে, আমি যে অশান্তি উলামায়ে কেরাম সৃষ্টি করে না, যারা জমা দিয়েছে অশান্তি সৃষ্টি তারাই করতে চায়। কথা কয়, বুঝতেছেন আমার কথা? বুঝলেন? বুঝলে সুবিধা। একদিকে পথ দিয়েছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। দেখেন এরা নিজের কি পরিমাণ, নিজের ব্যাপারে কি পরিমাণ আত্মমর্যাদা বোধ। 1000 স্বর্ণ মুদ্রা ছিল ওনার কাছে, এই কথাটাও বলে দিয়েছেন ওর কাছে, ওই ভক্ত অতিভক্তি চোরের লক্ষণের কাছে বলে দিয়েছে। একদিন সকালে ওইটা চিল্লানি আরম্ভ করছে, আমার 1000 স্বর্ণ মুদ্রার এই ব্যাগটা হারাইয়া গেছে। তার কান্নাকাটি দেখে পরীক্ষা শুরু হয়েছে নৌকার মধ্যে, পরীক্ষা করে আর পায় না। এক সুযোগে ইমাম বুখারী নিজের টাকা 1000 স্বর্ণ মুদ্রা নদীতে ফেলাইছে। নৌকার থেকে নামার পরে ভদ্রলোকে জিজ্ঞেস করে, সোরা মার্কা ভদ্রলোক জিজ্ঞেস করে, হুজুর এই টাকাগুলো কই? কয় যে সুযোগ বুঝে নদীতে ফেলাই দিয়েছে। এত টাকা নদীতে ফেলাই দিলেন? কয় তুই তো এগুলা আমারে সোর বানাইবার লাগে এই সমস্ত গল্প গড়ছস। আমি আমার এলমের সামনে এলমে ওহীকে বদনাম করার জন্য 1000 টাকা স্বর্ণ মুদ্রা রেখে দিব, এটা আমার দ্বারা সম্ভব না। তোরা তো সামান্য টাকার জন্য সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলস। কথা কয় না? আমাদের মুরব্বীরা এরকম না। যাও খায়ের এগুলো এভাবে বললাম। এলমে ওহী সাধারণত মানুষকে ইবাদুর রহমান বানায়, ইবাদুর শয়তান না। আমি আপনাদের সামনে সূরা ফুরকানের শেষ দিক থেকে 2-3টা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বলছেন এক গ্রুপ হইল রহমানের গোলাম। কার গোলাম? রহমান মানে আল্লাহ, রহমানের গোলাম। এদের গুণ আলোচনা করছেন এখানে। রহমানের গোলাম হওয়ার জন্য আপনারা কি তৈরি আছেন এইখানে? না শয়তানের গোলাম? কার গোলাম? রহমানের গোলামরা ভদ্র হয়। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে বিনয়ের সহিত চলে, যাদের মেজাজ হইল বিনয়, উশৃঙ্খলা নয়, বিশৃঙ্খলা নয়, সন্ত্রাস নয়, জঙ্গিবাদ নয়, জঙ্গিবাদের অর্থায়নের সাথে এদের কোনোই সম্পর্ক নেই। এরা জনগণের থেকে, এদেশের আপামর নিরীহ জনগণের থেকে, আপনাদের এলাকার নিরীহ মানুষ জনগণের টাকার পয়সা দিয়ে এই প্রতিষ্ঠান চলে, ঠিক না বেশ? ঠিক কথা কয়, খেয়াল রাখবেন। এদের মেজাজের মধ্যে, রহমানের গোলামদের মেজাজের মধ্যে বিনয়,
নম্রতা, ভদ্রতা, আওয়াজ। যারা রহমানের গোলাম নয়, শয়তানের গোলাম, তারা মুতাকাব্বির হয়, অহংকারী হয়। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলামের আরেকটা পরিচয় হইল ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলামদেরকে কেউ কিছু বললে এরা ওইভাবে প্রতিবাদ করে। বুঝেন কথা, কিন্তু খুব ঠান্ডা কথা। কিন্তু রহমানের গোলামদের সাথে কেউ উল্টা পাল্টা ব্যবহার করলে এরা ওইভাবে কি করে না, প্রতিবাদ করে। বলে ভাই সালাম তোর পথে, তুই আমার পথে আন। আলা লা ইয়াজহালান আহাদুন আলাইনা ফানাজহালা ফাওকা জাহলিল জাহিলিনা। রহমানের গোলামরা এমন না যে এক কথা বললে এদেরকে কেউ একটা বললে এরা 10টা শোনাবে না। রহমানের গোলামদের পরিচয় হইলে কেউ যদি গালি দেয়, এরা গালির পরিবর্তে এদেরকে যদি কেউ শালার পুত বলে, এটার উত্তরে এরা কি বলে, ও আচ্ছা তাহলে তুমি আমার আত্মীয় না। বুঝে না কথা? গালি দেয় শালার পুত বলে, এটা এর উত্তরে কি বলে, শালার পুত যদি বলে কি হয়ে যায়, আত্মীয় না। আমরা এদের হেদায়েতের জন্য দোয়া করি। যারা উম্মতের উলামায়ে কেরামের লিস্ট দেয়, এখানে সেইখানে লিস্ট দেয়, আমরা এদের হেদায়েতের জন্য দোয়া করি, আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করো। কথা বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটা কইছে সালাম ভাই, তোরা আরামে থাক, আল্লাহ তোদেরকে হেদায়েত নসিব করে। এর যেতে বেশি বলার ভাষা অন্তত আমার কাছে নাই। আপনারা অনেক কিছু শুনতে চাইছেন আমার কাছে, এটা আমার দ্বারা সম্ভব। আমরা এই লাইনের মানুষ না। আমরা হইলাম আল্লাহুম্মা হাদি কওমি ওয়া ইন্নাহুম লা ইয়ালামুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন, আল্লাহ আমার কওমকে হেদায়েত দাও, এরা চিনে না, এরা জানে না ইলমে ওহীর ধারক বাহক উলামায়ে কেরাম কত দামি। যেখানে রাসূল বলছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা বলে এরা জঙ্গিবাদ। আমারে জিজ্ঞেস করে হুজুর কেমনে, আমি কইলাম বাবা বাসা ভাড়া দিতে পারি না, আর কেমনে বুঝো না, কথা কয়। আমরা কি এই যে এই মাদ্রাসায় পড়ায় সেগুলো দিচ্ছে পারে বেতন দেবে, মনে হয় 10-12 বেশি হবে, 10-12 বেশি হবে। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাআলা আল জামিউ সহিহুল বুখারী। কোরআন শরীফের পরে সবচেয়ে সহিহ যে কিতাবটা, সেটার দর্স আর সবক যে পড়ায়, তার বেতন ওজিফা 12-14-15 হাজার। ভাবতেও আশ্চর্য লাগে। এরপরে আবার এদের লিস্ট, তারপরে লিস্টের মধ্যে মুনাজ্জর আজম আল্লামা নুরুল ইসলাম মনিপুরীর নামও আছে। কথা কয় না কি ভাই? আব্দুল আলিম বুখারী সাহেব হুজুরের নামও আছে। আতাউল্লাহ হাফিজির নাম আছে, কত কত মানুষের নাম আছে। আমারটা আছে কিনা আমি আর বললাম না, মানে আব্দুল বাসেতের নামও আছে, ওয়াজ করে গেছে। মানে ওয়াজ বন্ধ করার একটা ষড়যন্ত্র চলছে, এইটা বন্ধ হইব নাকি? বন্ধ হওয়ার জিনিস নাকি? বন্ধ হওয়ার জিনিস না দোস্তরা। আর বেশিক্ষণ বইলে আপনাদের সময় নষ্ট করলাম না। না না না, আল্লাহ আমাদেরকে রহমানের গোলাম হওয়ার তৌফিক দান করেন। ইলমে ওহীর ধারক বাহক যে সমস্ত মানুষ, এদের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করেন। নাস্তিক, বেঈমান, মুরতাদ, গাদানিকদেরকে পরিহার করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর যাদের কাছে লিস্ট দেওয়া হয়েছে
সুচিন্তিতভাবে বিষয়টা ওনারা চিন্তায় রাখবেন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আর কি কাজ, আর কি কাজ, আর কি কাজ? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া